জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা। মানুষ জান্নাতেই ছিল। ক্ষণিকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে। পরকালের হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে, কিন্তু 17 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। তারা কারা? এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণ সম্পর্কে সতর্ক করেছেন, যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজির ঘোষণায় 17 শ্রেণীর মানুষের কাজ ও আচরণের কথা উঠে এসেছে। তা হল: 1. অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়া। প্রথম ও প্রধান শর্ত হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। তিনি আরও বলেন, ঈমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। মুসলিম। 2. নিষ্ঠুর প্রতিবেশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম। 3. অহংকারী ব্যক্তি। অ্যাডভার্টাইজমেন্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। 4. চগলখোর ও পরনিন্দাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। তিনি আরও বলেছেন, কেয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে একরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো। মুসলিম। 5. আত্মহত্যাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে পরকালে সব সময় সে ওইভাবে দুনিয়ার মতো নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যেমন, এর থেকে বড় যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, সে বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সব সময় ওইভাবে সে বিষপান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে। এর থেকে বড় যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে, তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সব সময় সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। বুখারী ও মুসলিম। 6. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। 7. হারাম খাওয়া ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে, জাহান্নামের আগুনই তার প্রাপ্য। মিশকাত। 8. খোটা দেওয়া ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয়। নাসাই। 9. তাকদীর ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী এবং তাকদীরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। সিলসিলা 10. জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো: মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি। মুসনাদে আহমদ। 11. ঋণগ্রস্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন, সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা। যদি বলা হতো করেছে, তবে জানাজা পড়তেন। অন্যথায় সাহাবীদেরকে বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও, কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। মুসলিম। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ ছাড়া শহীদের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। মুসলিম। 12. পুরুষ বেশধারী নারী ও দায়ুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো: পিতা মাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ বেশধারী নারী। সহিহ জামে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমদ, নাসাই। 13. ব্যভিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো: বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব। মুসলিম। 14. কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি। যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায়, প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায়, প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। আবু দাউদ। 15. অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না।
অথচ 40 বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বুখারী 16। বিশ্বাসঘাতকতাকারী শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। মুসলিম 17। অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদের আমি এখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি। তারা হল, এর থেকে বড় এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, তারা তা দিয়ে জনগণকে মারধর করবে। এর থেকে বড় আর ওই সব উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপর্দা নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে, তাদের মাথা উটের মতো উঁচু হবে এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে। এসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। মুসলিম। তবে আশার বাণী হল, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যারা উল্লেখিত কাজগুলো থেকে তাওবাহ করে আল্লাহর পথে ফিরে আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। উল্লেখিত গুনাহে জড়িত ব্যক্তি যদি এই গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুনাহ না করে যথাযথভাবে তাওবাহ করে, তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন, কেননা মহান আল্লাহ তাওবাহকারীকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতেও ভালোবাসেন। উল্লেখ্য যে, আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন, যদি সে শিরক থেকে দূরে থাকে, কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শরিক করে, তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা, আয়াত 48। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। আবার পরকালের ফয়সালার সময় ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কবিরা গুনাহে জড়িত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নামের শাস্তি ভোগ করে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে। কোনো তৌহিদপন্থী ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে না। আর এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।